আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো সমান দামে 20,000 টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, হেলিও 100 ভার্সেস রিয়েলমি C75। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। হেলিও ফোনটি 17 মার্চ 2025, অন্যদিকে রিয়েলমি ফোনটি 15 ডিসেম্বর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে হেলিও ফোনটিতে কার্ভ গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে, অন্যদিকে রিয়েলমিতে ইউজ করা হয়েছে জাস্ট গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম। এবং হেলিও ফোনটির থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার, অন্যদিকে রিয়েলমির থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। এবং হেলিওতে আইপি রেটিং হিসাবে থাকছে IP64 এর রেটিং, অন্যদিকে রিয়েলমিতে আইপি রেটিং হিসাবে থাকছে IP68 এবং IP69 এর রেটিং। এবং ওয়েট মানে হেলিওর ওজন 184 গ্রাম, অন্যদিকে রিয়েলমির ওজন 196 গ্রাম। ডিজাইনে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। হেলিওতে যেমন কার্ভ গ্লাস ফন্ট ইউজ করা হয়েছে, অন্যদিকে রিয়েলমিতে IP68 এবং IP69 এর রেটিং দেওয়া হয়েছে। তাই ডিজাইনে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 9 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD 500 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং হেলিওর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2412 পিক্সেল, অন্যদিকে রিয়েলমির ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। এবং হেলিওর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 ppi, অন্যদিকে রিয়েলমির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 392 ppi। এবং হেলিওর স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 93%, অন্যদিকে রিয়েলমির স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86.3%। এবং ব্রাইটনেস হিসাবে হেলিওতে থাকছে 1000 নিটস, অন্যদিকে ব্রাইটনেস হিসাবে রিয়েলমিতে থাকছে 690 নিটস। এবং রিফ্রেশ রেট হিসাবে হেলিওতে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ, অন্যদিকে রিয়েলমিতে রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এবং ব্রাইটনেস কিছুটা বেশি দিয়ে এবং হাই রিফ্রেশ রেট 120 হার্টজ ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও। তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 6.5 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল হেলিও, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, তবে হেলিওর মেন শুটার হচ্ছে 64 মানে হচ্ছে 64 মেগাপিক্সেল, অন্যদিকে রিয়েলমির মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল। এবং হেলিওর সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, অন্যদিকে রিয়েলমির সাথে একটি AI লেন্স থাকছে। এবং রিয়ার ক্যামেরাতে হেলিওতে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ, অন্যদিকে রিয়েলমিতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। রিয়ার ক্যামেরায় মেন শুটারটা বড়সড় দিয়ে এবং 2K-তে ভিডিও করার সুযোগ রেখে এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7.5 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় এগিয়ে গেল হেলিও, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে হেলিওতে ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রিয়েলমিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবং ফ্রন্ট ক্যামেরাতেও হেলিওতে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ, অন্যদিকে ফ্রন্ট ক্যামেরাতেও রিয়েলমিতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতেও তুলনামূলকভাবে অনেক বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা দিয়ে এবং 2K-তে ভিডিও করার সুযোগ রেখে এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট মানে ক্যামেরায় এগিয়ে গেল হেলিও, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি।
এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে হেলিও ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 8GB এবং 12GB এবং সেম ভার্চুয়াল, মানে 8GB সাথে 8GB এবং 12GB সাথে 12GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে রিয়েলমি ফোনটি র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 16GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজে হেলিও ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256GB। অন্যদিকে স্টোরেজে রিয়েলমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB এবং 256GB। তবে মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড হেলিওতে ইউজ করা যাবে না, কিন্তু রিয়েলমিতে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে দুইটা ফোনই দুইটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। হেলিওর প্রাইস 19,999 টাকা 8,256 এবং 21,999 টাকা 12,256। অন্যদিকে রিয়েলমির প্রাইস 19,999 টাকা 8,128 এবং 22,999 টাকা 8,256। এই দুটি ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও, কারণ হেলিও প্রথম ভ্যারিয়েন্টটিতে এবং রিয়েলমি প্রথম ভ্যারিয়েন্টটিতে তুলনামূলক প্রাইস সমান রাখলেও স্টোরেজ ডাবল দিয়েছে হেলিও, এবং দ্বিতীয় ভ্যারিয়েন্টটিতে হেলিওতে প্রাইসও কম রাখা হয়েছে এবং র্যামও বেশি দেওয়া হয়েছে। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 6nm আর্কিটেকচার বিল করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 105 নম্বরে আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 4,20,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 733 এবং মাল্টি করে 1990 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G92 ম্যাক্স 12nm আর্কিটেকচার বিল করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 136 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,83,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 477 এবং মাল্টি করে 1569। তবে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা অনেক ভালো দিয়েছে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল হেলিও, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে হেলিওতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, অন্যদিকে রিয়েলমিতে ইউজ করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে হেলিওতে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট। অন্যদিকে রিয়েলমিতে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 45 মানে হচ্ছে 45 ওয়াট। তবে দুইটা ফোনে টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিটা বড় সড়ো দিয়ে এবং ফাস্ট চার্জিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি, তাই রিয়েলমিকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল রিয়েলমি, আর পিছিয়ে থাকলো হেলিও ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটার একটাতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি না, তবে দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি, তবে দুইটার একটাতে আমরা ডুয়াল স্টিরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে রিয়েলমিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এগিয়ে থাকবে হেলিও, তাই হেলিওকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা হেলিও 100 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 9, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 9, র্যাম, স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 9, ব্যাটারিতে 7, সাউন্ডে 7, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট।
অন্যদিকে রিয়েলমি C75 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছেন 9, ডিসপ্লেতে 6.5, রিয়ার ক্যামেরায় 7.5, ফ্রন্ট ক্যামেরায় 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 7, ব্যাটারিতে 9, সাউন্ডে 7, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে হেলিওকে এগিয়ে রাখার কারণ হচ্ছে হেলিও ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে রিয়েলমি C75 এই ফোনটি টোটাল পাচ্ছে 76 মানে হচ্ছে 76 পয়েন্ট। অন্যদিকে হেলিও 100 এই ফোনটি রিয়েলমির থেকে 10 পয়েন্ট বেশি পেয়ে 86 মানে হচ্ছে 86 পয়েন্ট পেয়ে আজকের না শেষের গুজ হলো হেলিও 100 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 20,000 টাকার মতো হইলে এবং কার্ভ ডিসপ্লে লাভার হইলে আপনারা অবশ্যই হেলিও 100 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।